গাঠি কচুর দারুণ টেস্টি আর সিম্পল একটা রেসিপি আজকে আমি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। এই রেসিপির জন্য আমি 250 গ্রাম গাঠি কচুগুলোকে সবার আগে ধুয়ে পিলারের হেল্প নিয়ে এভাবে খোসা বের করে নিয়েছি। এবার ছোটো চামচের হাফ চামচ নুন দিয়ে ভালো করে কচুগুলোর গায়ে লাগিয়ে নেব। এবার জল দিয়ে ধুয়ে নেব। নুন দিয়ে এভাবে আমি ধুয়েছি, তার কারণ কাটার সময় যাতে হাত না চুলকায়। এবার কচুগুলোকে আমি লম্বা লম্বা পাতলা পাতলা পিস করে কেটে নেব। যেমন আলু ভাজার জন্য আলু কাটা হয় না, পাতলা পাতলা লম্বা লম্বা করে, ঠিক ওই রকম করে কেটে নেব। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা যেই গরম হয়ে আসবে তখন দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ রাই সর্ষে, 1 চামচ জিরা আর 1 চামচ জোয়ান। যখন মশলাগুলো ফুটতে শুরু করবে তখন দিয়ে দেব হাফ চামচ মতন হিং। বন্ধুরা, আপনারা সর্ষের তেলের পরিবর্তে ভেজিটেবল অয়েলও ইউজ করতে পারেন, তবে সর্ষের তেলে একটু খেতে বেশি ভালো লাগবে। এবার যখন মশলাগুলো ফুটতে শুরু করবে দিয়ে দেব কেটে রাখা কচুগুলোকে, দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো মতন ফ্রাই করে নেব। 4 থেকে 5 মিনিট আমি ফ্রাই করে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন আর হাফ চামচ মতন হলদি পাউডার, দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট আমি ফ্রাই করব। 4 থেকে 5 মিনিট পরে আমি লিডটা লাগিয়ে দেব যাতে কচুগুলো গলে যায়। লো ফ্লেমে লাগিয়ে দেবো, কারণ জল একটু ইউজ হবে না, তাই লো ফ্লেমেই করতে হবে। 5 মিনিটের জন্য আমি লিড লাগিয়ে রেখেছিলাম লো ফ্লেমে। 5 মিনিট পরে লিডটা সরিয়ে এবার মিডিয়াম ফ্লেমে আবারও একটু নাড়িয়ে নেব। 2 মিনিট নাড়ানোর পরে দিয়ে দিয়েছি ক্রাশ করে রাখা রসুন, হামনদিস্তায় থেতো করে রেখেছিলাম, আর হাফ চামচ আদার পেস্ট। 1 চামচ রসুন, হাফ চামচ আদার পেস্ট দিয়ে এবার ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট ফ্রাই করার পর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি, দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করার পর আবার লিডটা লাগিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। 2-3 মিনিট পরে লিডটা সরিয়ে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে আবারও 3 থেকে 4 মিনিট আমি কচুগুলোকে ফ্রাই করব। এবার দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরের পাউডার দিয়ে আবার ফ্রাই করব। বন্ধুরা, এই সবজিটা না ডাল ভাতের সঙ্গে সাইড ডিশ হিসাবে খুব ভালো লাগবে, তাছাড়া রুটির সঙ্গেও খেতে ভালো লাগবে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম মাঝখান থেকে। 5টা কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিড়ে টুকরো টুকরো করে দিয়েছি। এবার 2-3 মিনিট নাড়ানোর পরে আবার লিডটা লাগিয়ে দেবো লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে লিডটা সরিয়ে এবার আবারও আমি ফ্রাই করব 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। এবার দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা, অনেকটাই ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পরে এবার দিয়ে দেবো লেবু, একটা লেবুর হাফ অংশটা দিয়ে দেবো, কারণ কচুতে তো একটু গলা চুলকাতে পারে, এই জন্য লেবুটা দিয়েছি। আর তাছাড়া লেবু দিলে টেস্টটাও খুব ভালো হবে। হাফ লেবুর রস দিয়ে এবার আবারও 2 থেকে 3 মিনিট আমি ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে। এবার গ্যাসটা অফ করে দেব। একটা প্লেটে শিফট করে নেব কচুগুলোকে একটু নাড়িয়ে। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর খুব সিম্পল বন্ধুরা, মশলাও বেশি কিছু ইউজ করিনি, কচু ভাজা, গাঠি কচু ভাজা। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর পুরো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে গাঠি কচুর এই রেসিপিটা খেতে কেমন লাগলো। থ্যাংক ইউ।